Hi lovely students, welcome to Global Social Academy, তোমাদের একমাত্র চ্যানেল যেখানে শিখবে সঠিক ইংলিশ উচ্চারণ। আমি শুভশ্রী আর আজ তোমাদের জন্য এনেছি আমাদের সাইলেন্ট লেটার প্রনাউন্সিয়েশন সিরিজের একেবারে নতুন এপিসোড। তোমরা কি জানো ইংলিশে প্রায় 60% শব্দে সাইলেন্ট লেটার থাকে, মানে যদি আমরা এগুলো না জানি তাহলে ইংলিশ বলার সময় 60% ক্ষেত্রে ভুল করে ফেলবো। তাই এই ভিডিও সিরিজ বানানো হয়েছে একদম তোমাদের জন্য, যাতে তোমরা ঠিকভাবে উচ্চারণ শিখতে পারো এবং আত্মবিশ্বাসের সঙ্গে ইংলিশ বলতে পারো। এটা শুধু উচ্চারণ শেখার ভিডিও না, বরং নতুন শব্দ শেখারও একটা দারুণ সুযোগ। কারণ আজকের প্রতিটি শব্দ আমি শুধু উচ্চারণ না, তার বাংলা মানেও বুঝিয়ে দেব। তাই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। আমি প্রমিস করছি আজকের শেষে তুমি শুধু সঠিক উচ্চারণই শিখবে না, বরং তোমার বন্ধুদের ভুল উচ্চারণও ঠিক করে দিতে পারবে। আজকের লেসন ফ্রি পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে যে কোনো সময় প্র্যাকটিস করতে পারো। এতে প্রতিটা শব্দের বাংলা অর্থ আর উদাহরণ বাক্যে দেওয়া আছে। প্র্যাকটিস করো, শেয়ার করো। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম সাইলেন্ট বি আফটার এম, যেমন CLIMB উচ্চারণ হয় ক্লাইম। বি শব্দটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ওপরের লিংকে ক্লিক করে দেখে নাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ভিডিও তোমাকে ইংলিশে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আজ আমরা শিখব সাইলেন্ট কে নিয়ে। নিয়ম কিন্তু খুব সহজ। যখন কোনো শব্দ KN দিয়ে শুরু হবে তখন কিন্তু কে উচ্চারণটা হবে না। চলো আমরা এবার এক্সাম্পলস গুলো দেখে নিই অ্যাবাউট সাইলেন্ট কে ওয়ার্ড। KNOW, এটা কি হবে? নো কিন্তু নয়, নো। নো মানে জানা। আই নো দ্য আনসার, আমি উত্তরটা জানি। নেক্সট হলো KNIFE, নাইফ মানে ছুরি। প্লিজ ইউজ আ নাইফ টু কাট দ্য অ্যাপল, অর্থাৎ আপেল কাটতে একটা ছুরি ব্যবহার করো। তো আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। KNEE, নি। নি মানে কি? হাঁটু। নি কিন্তু নয়, কে উচ্চারণ হবে না, শুধু এন এর উচ্চারণ হবে, নি। তো কি বলবো আমরা? He hurt his knee, সে তার হাঁটুতে আঘাত পেয়েছে। নেক্সট হলো নক নক নক। KNOCK মানে কি? কড়া নাড়া, নক নক। প্লিজ নক বিফোর এন্টারিং, ভিতরে ঢোকার আগে দয়া করে কড়া নাড়ো। নেক্সট শব্দ নীল। KNEEL, নীল মানে হাঁটু গেড়ে বসা। নেক্সট KNIGHT, নাইট অর্থাৎ যোদ্ধা, বীর সৈনিক। দ্য নাইট সেভড দ্য কিং, মানে যোদ্ধা রাজাকে বাঁচিয়েছিল। নেক্সট ওয়ার্ড নিড। KNEAD, নিড মানে ময়দা মাখা। শি ইজ kneading the dough, আমরা রান্না করতে গেলে অনেক সময় নিড করি। ধরো লুচি বানাচ্ছি, তখন কিন্তু আমাদের লুচির ময়দাটা মাখতে হয়। we knead the dough. next is knot. KNOT, knot, git. tie the rope with a knot, দড়িটাকে একটা গিটে বেঁধে দাও। next is knowledge. KNOWLEDGE, knowledge অর্থাৎ জ্ঞান। রিডিং gives us knowledge, পড়াশুনো আমাদের জ্ঞান দেয়। So knowledge, knowledge কিন্তু নয়,
knowledge. Next is knack. K-N-A-C-K. knack মানে দক্ষতা। He has a knack for painting. আমরা বলি না ও বেশ ভালো আঁকে। He has a knack for painting. So next is knuckle. K-N-U-C-K-L-E. knuckle. knuckle মানে তোমরা জানো আঙুলের গাঁট। He hurt his knuckle in the fight. So next is knob. K-N-O-B. knob কিন্তু নয়, knob অর্থাৎ দরজার হাতল। Turn the knob to open the door. দরজা খোলার জন্য হাতল ঘোরাও। K-N-I-T. knit অর্থাৎ উল বোনা, knit. K-N-I-T মানে বোনা। যেমন আমার ঠাকুমা খুব ভালো সোয়েটার বোনে, তো আমরা কি বলতে পারি? Grandma loves to knit sweaters. চলো আমরা নেক্সটটায় যাই। knave. K-N-A-V-E. knave. knave কিন্তু নয়। knave-এর মানে হলো প্রতারক, ধূর্ত লোক। এটা একটু পুরনো ইংলিশ শব্দ। এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে? The knave tricked the villagers. So next is knickers. আমরা বানানটা দেখে নিই। K-N-I-C-K-E-R-S. knickers. knickers কিন্তু নয়। knickers মানে ছোট প্যান্ট বা অন্তর্বাস। He wore knickers while playing cricket. Next is K-N-O-L-L. knoll. knoll মানে ছোট্ট পাহাড় বা একটা ঢিপি। They sat on a grassy knoll. উচ্চারণটা কিন্তু মনে রেখো, knoll নয়, knoll। N-টা শুধু আমরা উচ্চারণ করছি, N-O-L-L, knoll। কিন্তু বানানের বেলায় হবে K-N-O-L-L। তাহলে মনে রাখবে, যখন কোনো শব্দ K-N দিয়ে শুরু হয় তখন কিন্তু K-টা সাইলেন্ট হবে, অর্থাৎ K লিখতে হবে কিন্তু উচ্চারণ করতে হবে না। সো আমরা আজকে তাহলে কি শিখলাম? K সাইলেন্ট ওয়ার্ডস, কতগুলো নতুন শব্দ, তার সঠিক উচ্চারণ আর বাংলা মানে। এখনই কিন্তু প্র্যাকটিস করো, প্রত্যেক দিন এগুলো নিয়ে সেন্টেন্স বলার চেষ্টা করো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের ইংলিশ শেখার যাত্রা এখানেই শেষ নয়। নেক্সট ভিডিওতে আমরা শিখব আরো মজার সাইলেন্ট লেটার। সাথে থেকো। Till then, keep practicing, keep smiling, and speak English with confidence.